নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি রায়দিঘি জটার দেউল। তো রায়দিঘি জটার দেউল আপনারা জানেন, আমাদের এইখানে মনোসেক্স কালচার যেটা আমরা শুরু করেছিলাম প্রথম অবস্থাতে, সেই কালচারের আজ 12তম দিনে আমরা মাছটা চেক করতে এসেছি। সেই চেক করার পরে যে রেজাল্টটা আমাদের সামনে এসছে, তো সেই রেজাল্ট সম্বন্ধে আমরা এই পুকুরে যিনি ওনার আছেন সেই ওনারের থেকে আমরা কিছু জানবো। ওনারের সঙ্গে যে যে সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম বা জানলাম, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে একজন নামি দামি চাষি, তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের প্রিয় সুদর্শন বাবু। তো সুদর্শন বাবুর মুখ থেকে আমরা জানবো যে ওনার পুকুরে আজ 12 দিনে মাছটার রেজাল্ট কেমন এসছে এবং কতটা উনি স্যাটিসফাইড আমাদের এই মনোসেক্স কালচার চাষে। এবং এই মনোসেক্স যে দালাল চক্রটা ছিল, সেই দালাল চক্রে যে মাছ মাছ চাষ করে যে চাষি এতদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই ক্ষতিগ্রস্তর হাত থেকে কি আমরা বাঁচাতে পারবো কি পারবো না, সেটাও ওনার থেকে জানবো। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার অনুরোধ রইলো। তো চলুন আমরা আপনার বক্তব্যটা একটু আমাদের ক্যামেরার সামনে একটু পেশ করুন। নমস্কার। তো আমি আমি একজন চাষি। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। গত ইংরাজি 28 দিনে আমার ফিশারিতে এই মনোসেক্স তেলাপিয়া ছেড়েছিলাম। জয় ভারত অ্যাকোয়া হ্যাচারিং অ্যান্ড ফিশারিজের ম্যানেজিং ডাইরেক্টর অপূর্ববাবুর পরামর্শ নিয়ে এবং ওনার পরামর্শ মতো আমি 28শে মার্চ মার্চ তো মার্চ, হ্যাঁ 28শে মার্চ আমি 60,000 মাছ এখানে ফেলেছিলাম, যেটা ছিল 7,000 মানে 1 কেজিতে লাইন 7,000 লাইনের মাছ। 7,000 লাইনের মাছ। এবং উনি বলে গিয়েছিলেন যে এই 12 দিনে, অর্থাৎ 28 তারিখ থেকে শুরু করে 28 বাদ দিন, তাহলে 29 থেকে আজকের হচ্ছে 9, মানে আজ 12 দিন পূর্ণ হলোই। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে 12 দিন পূর্ণ হয়ে গেল, যদিও রাতটুকু একটু সময় আছে। এর মধ্যে উনি আমাকে বলে গিয়েছিলেন যে এই মাছটা 12 দিনে 500 ওজন করবেন, তাতে 225টা 500 গ্রাম কাউন্টিংয়ে আসবে। সেটা 12 দিন আগে উনি খাতায় লিখে দিয়ে ওরা গেছেন। 12 দিন আগে যেদিন মাছটা ফেলেছিলেন, সেদিন উনি আমার খাতায় লিখে দিয়ে গিয়েছিলেন যে 225টা মাপলে 500 গ্রাম ওজন হবে। একদম। আজকের 12 দিনের মাথায় এসে দুবার করে কাউন্টিং করার পর সেখানে দেখলাম 500 মাছ মেপে হয়েছে 220টা, 220 পিস। সুতরাং উনি বলেছিলেন যে 150 কেজি খাবার কিন্তু 12 দিনে খাবে, এবং সেই 150 কেজি খাবার আজকে শেষ হলো। এই 5টা বেজে গেছে 5টা শেষ বাজার পরে 5টার সময় খাবারটা দেওয়া হয়েছে এবং 150 কেজি খাবার শেষ। এবং আগামী কাল থেকে আবার নতুন করে ওনার হিসাব অনুযায়ী বা ওনার পরামর্শ অনুযায়ী খাবার প্রয়োগ করা হবে। এবং যে মতো করে উনি বলে গিয়েছিলেন সেই মতো করে মাছের ওজনটা বা কাউন্টিংয়েও তাই এসেছে। এবং আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম দালাল চক্রের কথা, এবং সেই দালাল চক্রের কথা অনেকে শুনেছেন। শোনার পরে অনেকে আমাকে নানাভাবে হেনস্থা করারও চেষ্টা করেছে এবং বলেছে যে আপনি দালালদের নিয়ে ঘুরছেন আর আপনি দালাল চক্রের কথা বলছেন। মানে আমাকে আমি একজন বয়স্ক মানুষ, আমার প্রায় 76-77 বছর বয়স হয়ে গেল। এটাকে কটাক্ষ করে উনি বলেছেন যে আপনার বয়স হয়ে গেছে, আপনার কি কোনো বোধ বুদ্ধি নেই, আপনি ভিখারি হয়ে যাবেন। মনোসেক্স বলতে কি জিনিস পৃথিবীতে ওরা জানে? মনোসেক্স বলে কোনো নাম আছে? এবং আপনি বারবার দালাল চক্রের কবলে পড়ে আগামী দিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজকের আপনি ভিডিও করছেন যে দালাল চক্রের হাত থেকে আপনারা বাঁচুন, আর আপনি এই পাশে পাশে যাদের নিয়ে ঘুরছেন, যাদেরকে নিয়ে মাছ ফেলছেন, যাদের হ্যাচারি থেকে মাছ এনেছেন, এরা সব তো দালাল। আর আপনি দালাল চক্রের কথা বলছেন। যাই হোক, আপনাকে আমি বলছি আপনি লিখে রাখুন, আপনি ভিখিরি হয়ে যাবেন এবং আমার ভিক্ষে দেওয়ার মতন কে লোক থাকবে। এরকম বলেছে আপনাকে? হ্যাঁ। তো সেই অবস্থায় আমি ওনাকেও বলেছিলাম ঠিক আছে, আমি যখন করে ফেলেছি আর কিছু করার নেই, তবে আমি দেখছি। তবে আজকের ডেটে দাঁড়িয়ে আমি যেটুকু দেখলাম
যে অপূর্ববাবু এবং সুনীলবাবু এবং রাজীববাবু এবং আমাদের ডাক্তারবাবু আমার ডান দিকে আছেন, ওনারা যে কথা সেদিন বলে গেছিলেন, আমার বাড়িতে বসে খাতায় লিখে দিয়ে গেছিলেন মাছ ফেলার সময়, সেই মতো করে 12 দিনের মাথায় কিন্তু একদম হিসাব মানে একটু কমা বেশি হয়নি। 225টার জায়গায় 220টাতে 500 গ্রাম ওজন হয়েছে। সুতরাং আমি খুবই সন্তুষ্ট। শুধু তাই নয়, আমিও চাইছি এই আমাদের পাশাপাশি যারা চাষি আছে, এবং শুধু তাই নয়, আমরা ক্ষতিগ্রস্ত চাষি এখানে প্রচুর, যারা গ্রাম ছেড়ে পালিয়েছে চাষ করতে গিয়ে। তো সেই অবস্থাতে তারা যাতে অন্তত নিজের পায়ে পুনরায় দাঁড়াতে পারে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এবং তারা যেন অন্তত, আমি যদি সাকসেসফুল হই দেখি। এবং শুধু তাই নয়, আমি এই জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি এবং ফিশারিজের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে অপূর্ববাবু, সাথে রাজীববাবু, সাথে সুনীলবাবু, সাথে ডাক্তারবাবুকে অনুরোধ করব, আপনারা যে উদ্যোগ নিয়ে আজকে নেমেছেন, এই উদ্যোগটা যেন আগামী দিনে, আমি আজ কতদিন বাঁচবো জানি না, আজ কি তো কাল নেই, আগামী দিনে চাষিরা যেন আপনাদের এই একদম সহযোগিতায় বাঁচতে পারে, এইটুকু আশা নিয়ে আজকে সবাইকে আমার ধন্যবাদ। শুধু তাই আচ্ছা, নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা সুদর্শন বাবু, আরেকটা আপনার কাছে কোশ্চেন আছে। এই যে পুকুর আমরা যেভাবে আপনাকে সাজেশন করছি, যেভাবে আপনাকে তৈরি করিয়ে যেভাবে মাছ কালচার করাচ্ছি, এর জন্য এই পরামর্শ দেওয়ার জন্য কি আমাদের নিজস্ব কোনো পুকুর থাকার প্রয়োজন আছে, যেটা আপনাকে লোকে হ্যান্ডমেড করে কথা বলছে? না, এই ব্যাপারে তবুও শেষ করে যদিও দিলাম, তবুও প্রশ্নের উত্তরে আমাকে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ। যে আমাকে অনেকে, অনেক কোম্পানির লোক হুম, আমাকে, হুম, অন্যান্য হুম। কোম্পানির লোক, তারা আমার লোক শুধু নয়, হুম। অন্যান্য কোম্পানির যারা মালিক, আচ্ছা, তারা আমাকে প্রশ্ন করেছিল আচ্ছা, যে কলকাতার ঝাড় দেওয়ার নোংরা এনে আপনাকে দিচ্ছে, আচ্ছা, এবং সেই নোংরাগুলো আপনি পুকুরে মারছেন, এতে আপনার মাছের কি বৃদ্ধি হবে? আপনি ওই সব দালাল চক্রের হাতে পড়েছেন। আচ্ছা। ওরা আমরা তো জানি ওসব কিছু কাজ হবে না, কিন্তু আমি সেই মতো অবস্থা আমি যেটা দেখলাম, ওনারা যে পরামর্শ আমাকে দিয়েছিল, আমার 1 বিঘে যে এই নার্সিং পয়েন্ট পয়েন্ট আছে। আছে, সেই পয়েন্টের উপরে যে সিএইচ অ্যাকোয়া থেকে যে মেডিসিন বা যে উপকরণগুলো আমাকে প্রয়োগ করার কথা বলেছিল, আমি সেইগুলো করার পর পুকুরের পরিবেশ, পুকুরের খাদ্য, শুধু তাই নয়, মাছের চাহিদা যেভাবে মিটেছে, শুধু মাছের যে তৎপরতা পুকুরে, মানে মাছের যে চালচলন, একদম। মানে আমি আজ দেখে খুব সন্তুষ্ট। এবং এই সিএইচ অ্যাকোয়ার যে বায়োটেক। মেডিসিনগুলো, বায়োটেকের যে মেডিসিনগুলো, এগুলো যথেষ্ট ভালো এবং কাজও করে ভালো। আমি আজকের হাতে নাতে তার প্রমাণ। ধন্যবাদ সুদর্শন বাবুকে। তো দর্শক, আপনারা শুনলেন, প্রত্যেক চাষি বন্ধুকে একটাই কথা জানাবার আমাদের, যে কোনো গুজবে আপনারা কান দেবেন না। আপনাদের যে সমস্ত মেডিসিন প্রয়োজন আমাদেরকে বলুন। আপনাদের ছোট জায়গায় আপনারা আগে ট্রায়াল করুন, দেখুন, বুঝুন, তারপরে বড় জায়গায় অ্যাপ্লাই করবেন। কোনো গুজবে কান দেবেন না, কোনো দালাল চক্করে আপনারা পড়বেন না। ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলুন, আমরা আপনাকে ভালো সাজেশনটা দেবো। এবং সাজেশন দেওয়া বা আপনার পুকুর ফিশারি ভিজিট করার জন্য আমরা কোনো চার্জ করি না। তো আপনারা ফ্রি অফ কস্টে সাজেশন নিতে পারেন। আমাদেরকে যদি কল করতে হয়, আপনারা রাত 9:30 পরে আপনারা কল করতে পারেন। সমস্ত টাইমে আপনাদের জন্য হেল্প করা। হোয়াটসঅ্যাপে অল টাইম, হোয়াটসঅ্যাপে 24 ঘন্টা আপনাদের রিপ্লাই পাবেন। হোয়াটসঅ্যাপে যদি কেউ কানেক্ট করতে চান, তো হোয়াটসঅ্যাপে আমাদেরকে 24 ঘন্টা পাবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরও বিগত দিনে এই যে এপিসোডটা আপনাদের হারভেস্টিং পর্যন্ত পুরো ভিডিও আপনাদেরকে থাকবে, পুরো A to Z মনোসেক্স কালচারের A to Z ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে নমস্কার।